জামা কাপড় কিভাবে ছিঁড়ে দিয়েছে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ইট টিট নিয়ে মারধর করেছে। এই মুহূর্তে দফায় দফায় উত্তপ্ত ভাঙন। এই মুহূর্তে মারাত্মক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেখুন, বাংলার মানুষ জবাব চায়। ওটা বাংলায় হচ্ছে কি? বাংলায় এবার চোখে চোখ রেখে কথা হবে। আইএসএফ নেতা পাল্টা জবাব দিলেন। দেখুন, আমাদের প্রতিনিধি বাকিবুল্লাহ আছে, কি বলছেন শুনুন বিস্তারিত খবর। ব্যুরো রিপোর্ট এসভিটিভি বাংলা নিউজ। রাজ্জাক টাজ্জাক এরা আর কি নাম করা মিডিয়া আর কি তোরা নাম করছিল যে আমার নাম রাজ্জাক, রাজ্জাকের হাতে পড়েছিস, তোকে বাঁচায় কি আজকে দেখবো বলে আমাকে কিল ঘষি ইট তুলে মারধর করে। এবং দেখতে পাচ্ছেন জামা কাপড় কীভাবে ছিঁড়ে দিয়েছে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ইট টিট নিয়ে মারধর করেছে আর রাজ্জাক বলে তিনি কিন্তু মারধর করেছে। আমি এখন এসেছি কাশীপুর থানাতে। এখন কাশীপুর থানাতে তারা কি জানায়, পুলিশ অফিসাররা, পুলিশ আধিকারিকরা তারা কি জানায়, তারপরে আমি মেডিকেল রিপোর্ট করব। রিপোর্ট করার পরে আজকে কাশীপুর থানায় লিখিত জমা দেবো। দেখবো মাস্তানদের বিরুদ্ধে কি স্টেপ নিচ্ছে। কাশীপুর থানা জানেন ভাঙড় বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ, আবারও ফের কলকাতা পুলিশের আওতায় মার খাতে হলে সিসি ক্যামেরার আন্ডারে পুলিশ কতটা অ্যাকশান নিচ্ছে সেটা কিন্তু দেখার একটা অপেক্ষায়। খবরটা ভাঙড় কাঠের ব্রিজ, একেবারে বিজয়গঞ্জ বাজার যে একেবারে খাল, সেই খালের উপরে যে কাঠের ব্রিজ, নওশাদ সিদ্দিকী বারংবার বিধানসভাতে অ্যাপ্লাই করার পরে তার নাম করার পরে তিনি তারপরে ওই ব্রিজটা একেবারে ছাড়া হয়। সেই ব্রিজ আর কি সেই কাজের জন্য একেবারে খবর কনক্রিটের ব্রিজ যেটা আর কি এসেছে, নতুন ব্রিজ হবে, তার জন্য কাঠের ব্রিজ থেকে কনক্রিটের ব্রিজ হবে, সেইটা শওকত মোল্লার নাম ভাঙাচ্ছিল। আর সেই মুহূর্তে আমি খবরটা করে ক্যামেরা বন্ধ করে যখনই দাঁড়ানোর পরে আমার উপরে আক্রমণ করে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী। প্রশাসন কি ব্যবস্থা নেবে সেটা প্রশাসনের আর কি আইনের ওপর আমার ভরসা আছে এবং এটা দেখার অপেক্ষায় আছি। কারণ বারংবার ভাঙড় বিধানসভাতে ন্যায্য খবর, কোনো টাকা পয়সার বিনিময়ে আইএসএফ বাংলা খবর তুলে ধরে না। ভাঙড়ে কিছু মিডিয়া আছে, তাদেরকে কণ্ঠ বারংবার রোধ করা হচ্ছে। অনেক সাংবাদিকদেরকে মারধর করা হচ্ছে, একেবারে ডিজিটাল সাংবাদিকদেরকে বারংবার আমরা দেখেছি। আজকে ফের আমার উপরে আক্রমণ, একবার নয় বারংবার কিন্তু আমার উপরে আক্রমণ করা হয়। এবং আজকে থানায় এসছি, কি স্টেপ নেয় পুলিশ অফিসাররা সেটা দেখার অপেক্ষায় রইলাম। মারধর করেছে, ওখানে ইট তুলে মারধর করেছে, পাথর নিয়ে মারধর করেছে, কিল ঘষি লাথি। এবং তিনি বলছে পিরানে মারার হুমকি দিচ্ছিল, বলে তোকে আজকে জানেই মেরে দেবো। তিনি নাম বলে আমার নাম রাজ্জাক, রাজ্জাকের হাতে পড়েছিস, তোর আজকে জানেই মেরে দেবো, ডাইরেক্ট হুমকি দিচ্ছে আমাকে। অনেকবার টাকার অফার আছে, সেই অফারটা আমি অ্যাকসেপ্ট না করার জন্য আজকে আমার এই দুর্ভাগ্য, এই কপালটা আজকে আমার। আমি যদি টাকা অফারটা যদি অ্যাকসেপ্ট করে নিতাম, 8 থেকে 10 লাখ টাকার আমার অফার দেওয়া হয়, 3 মাসের জন্য খবর, 1.5 মাসের জন্য খবর করতে বারণ করে। সেই টাকার অ্যাকসেপ্ট আমি না করার জন্য আজকে আমার এই মারধর করেছে টিএমসির কিন্তু মস্তান বাহিনীরা, শওকত মোল্লার গুন্ডা বাহিনী। আমার নাম হচ্ছে শেখ রশিদ, চ্যানেলের নাম আইএসএফ বাংলা।